সমস্ত রূহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন একত্রিত করলেন তখন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো না, তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে কৃত ওয়াদা আমরা ভঙ্গ করলাম কেমন? এই প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান, রুহের জগতে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। রুহের জগৎটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহদেরকে একত্রিত করেছিলেন। আমরা কেউ বলতে পারবো না, আমাদের স্মরণ নাই, আমরা বলতে পারবো না, কারণ এটা রুহের জগতে হয়েছে। ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করে হয়েছে, আমরা 5টা জগতে অবস্থান করি। বর্তমানে যে জগতে অবস্থান করছি এটা হচ্ছে 3 নম্বর জগৎ। প্রথম হচ্ছে আমাদের রুহের জগৎ, তারপরে মাতৃগর্ভের জগৎ, 3 নম্বরে এটা দুনিয়াবি জগৎ, 4 নম্বর কবরের জগৎ, 5 নম্বর হাসরের একটা জগৎ রয়েছে। এই বর্তমানে আমরা যখন এখানে অবস্থান করছি, এটা 3 নম্বর জগতে আমরা অবস্থান করছি। সমস্ত রূহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন একত্রিত করলেন তখন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওই সময় সমস্ত যত রূহ ছিল সব রূহ বলেছিল, বালা ওয়া শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের প্রভু এবং আমরা সাক্ষ্য দিচ্ছি। সাক্ষ্য কিন্তু আমরা রুহের জগতে দিয়ে এসেছি, আজকে আমাদের মনে নাই, আজকে আমরা এটা বলতেও পারবো না। আমাকেও যদি বলা হয় আমিও বলতে পারবো না, কিন্তু ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোরআনে নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। অতএব রুহের একটা জগৎ ছিল, ওই জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন, আমরা কিন্তু ওয়াদা দিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমরা সঙ্গে সঙ্গে আমরা ওই জায়গায় উত্তর দিয়েছিলাম। আমরা নেগেটিভ উত্তর দেই না, আমরা পজিটিভ উত্তর দিয়ে আমরা ওখান থেকে এসেছি। দুনিয়াতে যখন আমরা আসলাম তখন শয়তানের পাল্লায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম, আমরা রাসূলকে ভুলে গেলাম, আমরা ইসলামকে ভুলে গেলাম, আমরা জীবন বিধানকে ভুলে গেলাম। আমরা শয়তানের পাল্লায় পড়ে সব কিছু আমরা ভুলে গিয়েছি। আর আল্লাহর সঙ্গে যে ওয়াদা করে আমরা দুনিয়াতে এসেছি, এই ওয়াদা আজকে আমরা ভঙ্গ করার কারণে আজকে আমাদের এই অবস্থা। গত জুমার আগে জুমা আলোচনা করা হয়েছে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে। ইস্তেগফার যেটা সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা সেই ইস্তেগফারের এই কথাটাই উল্লেখ করা হয়েছে। আমরা বলি আল্লাহুম্মা আনতা রব্বি, হে আমাদের রব। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, আপনি আমাদের রব। আল্লাহুম্মা আনতা রব্বি, আমরা কিন্তু বলছি, আমরা দোয়া করছি, রাসূলের শেখানো দোয়া, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়া আনা আবদুকা, আমি আপনার বান্দা, ওয়া আনা আলা হাদিকা, এবং আমি আপনাকে যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদার উপর প্রতিষ্ঠিত থাকতে চাই। এই শব্দটা আপনি পাবেন শুধুমাত্র একটা জায়গায়, একটা দোয়াতে, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। কেন সাইয়্যিদুল ইস্তেগফার? ইস্তেগফারের নেতা বলা হয়েছে। ওই যে রুহের জগতের যে ঘটনা ছিল, এই ঘটনা আপনি আর কোথাও পাবেন না, কোনো জায়গায় পাবেন না। ওই ঘটনা আপনি শুধু এই ওয়ার স্মরণ করে দেবে আপনাকে এই সাইয়্যিদুল ইস্তেগফার। যতগুলি দোয়া রয়েছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া রয়েছে তার ভিতর সবচাইতে নেতা যেটা, সেটাই হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফারে আপনি এই কথাটাই বলছেন, আল্লাহ তোমার সাথে যে ওয়াদা করে এসেছি আমি যে ওয়াদা করেছি সে ওয়াদাকে আমি টিকিয়ে রাখতে চাই, এই ওয়াদার উপর আমি প্রতিষ্ঠিত থাকতে চাই, ওয়াদা আমি ভঙ্গ করতে চাই না। এই একটা দোয়াতে আপনি পাবেন, সেটাই হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার।